हारमोनियम जेडीएस में कुल पुलिया रे लोग दो Hello. Hello, 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 hello. Hariom, hariom, hariom. Hello. Hello, hello, hello. Hello, hello, hello. 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 এখন মনিটর চলার জন্য মনিটর ঠিক আছে এবার আরো তো দিয়েছে হ্যালো 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 হরিওম 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 আরেকটু আনছি হনো এই মনিটরের মধ্যে সাউন্ড দিবে রাজা আর শব্দ শুনবে হ্যালো 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 হরিওম 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 ধন্যবাদ হ্যালো 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 জয় রাধে জয় রাধে হ্যালো 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 হরিওম 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 बोलो जय जय जगत शिव कल्पतर श्रीमत् स्वामी ऋषि अद्वैतानंद प्रभु सत्यम शिवम सुंदरम प्रभु राधा जगत गिरिधार प्रमानंदे हरि हरि बोलो श्री श्रीमान रसप्रति राधा गोविंद गिरिधार रामानंद हरि हरि बोलो
না ঠিক আছে হরি ওম হরি ওম হরি ওম হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে অখণ্ডে মঙ্গল করণ তুমি যে চরম ততপদ দশে তুমি যেন সমশ্রী অজ্ঞানতিমিরমন্দির জনম জন শোলকয়া গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর নিরঞ্জন বিদ্যুনাথ কলত্রিপম কৃষ্ণকে গুরু বিমল হরে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে রূপেশ গোপিকা কঙ্কর ভকঙ্কর নমস্তুতে ওম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভান সুতে দেবী তোর নমামি হরিপ্রিয়ে বৃন্দায় তুলসীদাতে প্রিয়ায় কেশবসত কৃষ্ণভক্তি পদে দেবী সত্যভক্তি নমো নমঃ ওম জয়ত্বং সন্ধিকে দেবী কালরাত্রি নমস্তুতে রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশে দেহি রক্তবীজ পদে দেবী চন্দ্রমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশে দেহি শুম্রনেত্র পদে দেবী চন্ডিকে পরমেশ্বরী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশে দেহি ওম জয়ন্তি মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সহজত নমস্তুতে ওম নমঃ শিবায় সর্বায় কারণে হেতু ওম সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বত্র সাধিকে শরণ স্থাম্ভূত গুরু নারায়ণ নমস্তুতে ওম নমস্তে দুর্গে তস্মিন পদ্মে কলশলে করে শ্রী শ্রী শিব কল্পতরু শিবস্বামী ঋষভৈতানন্দের পায় আমার পরমার্থ গুরুদেব শিবস্বামী শিব সমানন্দের পায় পিতৃ গুরু সীতা গুরু কাঞ্চনন্দ বাবার পায় সচ্চিদানন্দ দায়িনী জগদানন্দর পায় চিদানন্দর পায় পূর্ণানন্দর পায় চিন্তাহরণাপুরের পায় মহানন্দপুরের পায় আমার পরমার্থ গুরুদেব শিব সমানন্দের পায় জ্যোতি সমানন্দ পায় তপনানন্দ পায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পায় শ্রী শ্রী রামদেবায়
श्री श्वेता करुण कुचार्य कृपाय दत्तर गुरु गुरु देवता सच्चिदानंददायिनी ओम अस्तु कृष्णमुनि माता भगवान वासुकी स्थिता जगत्कार मन कुमार साधु विमोक्षिते ओम अनंत वासुकी पद्म महापद्म कथा कुलीर कर्कट संख्या शिवदा प्रकृतिता ओम सरस्वती महाभागई ईत कमलोचने विश्वरूपे विशालास्तिमा विष्णुहि नमो 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 गुरुवे नमः नमो 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 गुरुवे जगो मारे दिन जगो मारे मूल धरे जगो मारे कहो चक्रे कुंडलिनी धरे जगो मारे मूल धरे
ছিল সমল নয়নের জল তাই তো শুকিয়ে গেল গাছেরা সমল নয়নের জল তা তো শুকায়া গেল নয়ন পরিয়মা শুকিয়ে গেল নয়ন পরিয়মা শুকিয়ে নয়নের জল বুঝিব ছড়ানো এই ছড়ো আর কি আমার আছে স্বয়ং গুরু যদি থাকে আমার পাশে আর কি আমার ভাবনা আছে তাদের আসে আরে গুরু মাতা গুরু পিতা গুরু হরপতি গুরু মাতা গুরু পিতা গুরু হরপতি গুরু বিনে পবন নবে অন্য মায়ের গতি মহিমাতে গুরু কৃষ্ণ সমতুল্য যেন করিতে পাই সত্য বলে মানা আবার গুরু নিন্দা যথা হয় তথা না যাইল গুরু নিন্দা দেব তবু না হেরিও আবার গুরুকে মনুষ্য দিন করোনা কখন আমার গুরু জয় গুরু গুরু জয় গুরু জয় গোবর মুখে কথা কই গুরু জয় গুরু তোমার মুখে কথা কই গুরু জয় কুল হতেই অকুলতে গুরু জয় কুল হবে হবে আর কি হবে আমার মানব জন্ম আর কি হবে আর কি হবে আমার মানব জন্ম আর কি হবে এই সময় গেলে হবে না সাধন আর কি হবে আমার মানব জন্ম সংগনি দে তোরা উলুকনি দে সংগনি দে মারে উলুকনি দে সংগনি দে উলুকনি দে সংগনি দে উলুকনি দে মায়া শিবে মোর প্রাণগোবিন্দ সংগনি দে উলুলু দে আসিবে মোর সংগনি দে ওরে নিরানন্দ দূরে যাবে অনন্ত উদ হইবে নিরানন্দ হরিব
খোলটা দিয়ে দেন হ্যালো 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 Aku. Lalu yang ngetes so. সেটিং করে লবে এখন আয়া গদি হ্যাঁ 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 যখন ধরন হইছে হ্যালো 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 ওই না ঠিক আছে হ্যালো হ্যালো मैगर को क्लियर करो मैगर को क्लियर करो अरे नोट बुदे ताबे लुरे देखम दशक के वॉइस है হ্যালো 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 মারে প্রণম গণপতি উমা বিঘ্নহন্ত মহামতি শরণ বিপদ দূরে যায় শরণ বিপদ দূরে লম্বোদর সিন্দুরেতেই শোভা কর মুশিকবা মনে গণরা সর্বদেব অগ্রে পূজা মাতা যারো দশ পূজা পিতা যারো Oh
হ্যালো 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 অগস্ত সুদী সমাগত সজ্জন মণ্ডলী আছে যতই আমার নরনারী মাতৃপিতৃ মণ্ডলী সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব বৃন্দগণ আপনাদের তুলচরণে সন্তান হইয়া প্রণামটুকু ঘটাইয়া দিলাম একমাত্র মধুর বৃন্দ সুজলা সুবলা শস্য শ্যামলা প্রকৃতিকে গিরিয়ে রেখেছেন মায়ারা কত মোরা সুখে রয়েছে আমরা এই মায়ার জগতে নিত্যানন্দ ধামে প্রেমবিন্নী অনুষ্ঠানে ব্রজ বৃন্দাবনে প্রেমের আকর্ষণে শ্রাবণী মায়ের একেবারে শেষ প্রান্তে আজকে যারা যারা মঞ্চে উপবিষ্ট কৃষ্ণভক্ত দেখিবারে পাই আবার আমি কাঙ্গাল হইয়া শ্রীচরণে প্রণামটুকু দিয়াছি তো বাবারা বৃত্তগণে করবেন আশিস পুত্র সমজ্ঞানে যত সাহস দিবেন আজি আমার একমাত্র সাদের বেন্দু হরি বর্তমানের শিশু যারা এই ছোট ছোট শিশু বর্তমানের শিশু যারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ তারা একদিন উদীয়মান দিবাকর আদিত্য ভাস্কর রবির কিরণের আলোর মতন এই শিশুর জ্ঞানের প্রদীপ একদিন উঠিবে জ্বলিয়ে তাদের জন্য অন্তরের অন্তঃস্থল হইতে হৃদয় কোটে মনের মন্দির হইতে একরাশ লাল গোলাপ শুভেচ্ছা আশীর্বাদটুকু তাদের জন্য দিলাম পাঠাই বাবারা মহৎ যারা ক্ষমা করেন তারা এই সুন্দর মায়ার অবগণে একমাত্র বলেছিলেন জ্ঞানী ভাস্কর সবার সারা বিশ্বজোড়া মানুষ নাকি হইল সর্বজাত সমস্ত জীবের কল্যাণে লাগিয়া রাধা গোবিন্দের আতুল চরণে স্বামীজি পরমারাধ্য গুরুদেব অদ্বৈতানন্দ বাবাজির রাতুল চরণে বিবাহ তুলিয়া দেখিয়া নিব মোরাইয়া আসি তাহাকে চিনিতে নারে অসংখ্য রূপেতে করিতেছে জ্ঞান তাহার সাতুর্য দেখিয়া হারিয়ে ফেলেছে জ্ঞান রামকোট নগরে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে মহেশকালী আদিনাথ শহরে বাসকালী গদ্দণ্ডী স্তরে স্বামীজি অদ্বৈতানন্দ বাবাজি হয়েছিলেন অপার করুণা নম প্রভু নারায়ণ আদি ব্রহ্ম সনাতন তুমি প্রভু নাকি আদিত্য মূলাধার সৃষ্টির অকর্তরেই গিয়েছিলে অটল সাগরে একদিন স্বয়ং মহাবিষ্ণু সেজেছিলেন ববে কালী কালী মহাকালী ভদ্রাকালী বিশালাক্ষী যিনি হয়েছেন পদে কমলিনী একদিন ভক্ত রক্ষার্থরে গিয়েছে বিষ্ণু মশানে সাজিয়েছিলেন বিধবা ব্রাহ্মণী আমার গানে ছন্দে ব্যাকরণে শাস্ত্রের অলঙ্কারে পদে পদে বলুত্রটি হবে নাকি যত সবাই আমাকে ক্ষমা করবেন একমাত্র সন্তানের তো আমি জানি না কোন জন্মে সুকৃতির ভাগ্যের হলে এমন সুনামধন্য গ্রামের কৃষ্ণ ভক্তের চরণগুলো আমার শিরোধার্যে মিলে না হয় এখানে কেন আমার হইল আমন্ত্রণ এটা ছিল আমার পূর্বজন্মের গল্প সুধী মণ্ডলী চট্টগ্রাম জেলার অন্তর্গত
কি ম্যাক্স চলতে না সাউন্ড চলতে মোবাইল চলতে না ঠিক আছে। চট্টগ্রাম জেলার অন্তর্গত চন্দনের স্থানাং টানা বাতাজুরি বড়মা গ্রামস্থ শ্রদ্ধাভাজন রতন গানের বাড়িতে বাতাজুরির যুব কল্যাণ সংঘের উদ্যোগে প্রতি বৎসর নেই দ্বিতীয় বৎসর আজকে এখানে শ্রাবণী মাকে কেন্দ্র করে এই মা মনসা পুঁথি পাঠের কল্য আয়োজন। আমিও মায়ের চরণে আশীর্বাদ করিয়া যাই যেন মা ধনবৃদ্ধি দিতে পারে, সাদের কমিটি বৃন্দ যেন আরো দিনে দিনে এগিয়ে যেতে পারে, একমাত্র তোমার বড় শুধু মণ্ডলী। একেবারে বন্দনা খুবই সংক্ষেপে শেষ করে, কারণ আমার পিতৃগুরু যিনি জন্মগুরু তিনি হলেন আমার শিক্ষাগুরু কবিয়াল কালীপদ সরকার মহোদয়। আমি সর্বপ্রথম আসরে দাঁড়িয়ে আমার জন্মদাতা পিতা শিক্ষাগুরু বাবাকে স্মরণে করিয়া আমি দেহ তরে দিলাম অনিশ্চয়। তাই আমি বাবার আতুল চরণে স্বর্গদামে প্রণামটুকু পাঠালেন নিশ্চয়। আসেন যত বেন্দুয়ারে আপনাদের স্মরণে প্রণাম করে, আপনারা সারা এই জগতে আর তো কেহ ওরে আজ আমার বান্ধব কেহ নাই রে দহিয়ার গুরু জীবনে নদীর জল সকলই হইল ফেলিয়া গেল এই জন্য শাস্ত্র বলছে যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। যারা কিনা মায়ের বসেছেন আপনারা সেই দুর্গা মায়ের অংশের অংশা, জগত জননী কল্যাণদায়িনী বিপদনাশিনী মঙ্গলদায়িনী আমার গর্ভধারিণী মায়ের মতন এই আসরে দেখিবারে ভাই আমি গর্ভধারিণী মাকে হারিয়ে এই আসরে মায়ের মতন দেখিয়া আপনাদের শ্রীচরণে প্রণাম জান। তো শুধু মণ্ডলী বিদগ্ধ রজনীতে যিনি এসেছেন আমার সেই অনেক অনেক দক্ষ নয় অজ্ঞ তিনি প্রজ্ঞ, তিনি সুদক্ষ
পাল্টা কীর্তনের শিরোমণি কবিয়ালের সম্রাট, যিনি চট্টলার প্রখ্যাত বিশিষ্ট কবিয়াল বেতার সিটিভির, যিনি প্রতিনিয়ত শিল্পী ভবে রায়, যাকে রেডিওতে দেখা যায়, টেলিভিশনেও দেখা যায়, সুরে তালে লয়ে ছন্দে গাতা এমন এক কবিয়াল গুণীজন, যার কথার মধ্যে কোনো কিছু নাই আস। তিনি হয়েছে কবিয়াল সঞ্জয় গান্ধী। আমি তাহার রাতুল চরণে প্রণাম জানাই। এবার আস্তে আস্তে মায়ের ভূতের দিকে একটু চলে যায়। এই জন্য এটার নাম হচ্ছে মধুর বৃন্দাবন। কেননা যেখানে কৃষ্ণ কথা শ্রবণ করবেন, যেখানে আপনারা বসে বসে অমৃত কথা আস্বাদন করবেন, আপনারা আজকে সবাই ভগবান। শাস্ত্রে বলছে যত্র জীব তত্র শিব। তাহলে শিব রূপে যদি আমরা দেখতে পাই তাকে, জীবকে, তাহলে জীব হবে আজকে শিব আর নারী হবে স্বয়ং গৌরী। তাহলে এখানে ভগবান সাক্ষাৎ স্বরূপ রয়। যেখানে ভগবান থাকে সেখানে ভক্তর হনয় সুবিধা নাই। তো আজকে এখানে সূচনা নির্বাচন করেছেন, একদিকে থাকবেন লক্ষ্মী আর একদিকে থাকবেন নারায়ণ। এই ভূমিকা তো আর কেউ শ্রবণ করে নাই। না না দাদা লক্ষ্মীনারায়ণ ন আচ্ছা ঠিক আছে। মন্দির তো মার দে আচ্ছা হবে না জিজ্ঞেস কে। এই জন্য বলছেন একদিকে এই ভূমিকা কিন্তু আমরা এই গ্রামে আসরি নেই। লক্ষ্মীনারায়ণ দ্বারা আমাদেরকে অহংকার নয়, গুরুদেবের পর্যন্ত না আসুন। দিলীপ সরকারকে অনেক অনেক নিত্য নতুন ভূমিকা দিতে পারবেন, সঞ্জয় গান্ধীকে নিত্য নতুন ভূমিকা দিতে পারবেন, তা তো হনই অসুবিধা নাই। গৌড়নে যদি মাল থাকে ডেলিভারি দিতে হন সমস্যা অন্যান্য গৌড়ন যদি মাল থাকে তৈলে ডেলিভারি দিতে হন সমস্যা হয়তো না। আর যিনি চ্যানেলের মাধ্যমে আজকে এখানে লাইভের মধ্যে দেখাচ্ছেন আমার শ্রদ্ধেয় দাদা, যিনি অন্তর্ময় সার্ভিসে যিনি পরিচালক, এই চ্যানেলের যিনি মালিক শ্রীযুক্তবাবু হরি দাদা, এখানে দেখি বারে ভাই তাহার চরণে একটি প্রণাম দিয়েছি। আজকে আমাদের এই গান যে প্রবাসীরা দেখতেছে ওয়ার্ল্ড বিশ্বে, আমিও তাদের রাতুল চরণে, প্রবাসীদের রাতুল চরণে প্রণামটুকু দিয়াছি ফাটায়। ওরে মায়ের মুখে উলুধ্বনি দিবে রে লক্ষ্মীনারায়ণ তো ঠিক আছে, আত্মনবদলী ভালো। কারণ আমি যখন প্রথম আসর এসেছি আমি থাকবো লক্ষ্মীর ভূমিকায়, আর সঞ্জয় গান্ধী দাস যিনি এসেছেন তিনি থাকবেন নারায়ণের ভূমিকায়। কারণ আমার ইবার নাম নারায়ণ আর নাম লক্ষ্মী। আসলে এই নারায়ণরে বিয়ে করি বেশি বেশি টুকি, সেজন্য আমার নাম হয়েছে লক্ষ্মী। এবার আমি লক্ষ্মীর পরিচয় দেব। লক্ষ্মী কে, কার বংশে তার জন্ম, মায়ারি সংসারে শুনে নিও মর্ম কথা বলবো আমি একমাত্র তোমার নিকটে। এই জন্য আমি লক্ষ্মীর ভূমিকা গিয়ে তোমাকে নারায়ণের আসনে রাখি। এবার আমি সংক্ষেপে পরিচয় দেব, এরপরে একটু পরে তার প্রশ্নের দিকেই চলে যাব। আমি কে, কারণ পরিচয় দিতে গেলে অনেক অনেক উদ্দে যেতে হবে। কারণ একদিকে প্রভুরে আমি বলি তোমার অংশ থেকে আমার সৃষ্টি হয়, তার অংশ থেকে নারায়ণের অংশ থেকে নারায়ণীকে লক্ষ্মীর সৃষ্টি হলো। আরেকদিকে সৃষ্টি পুরাণে বলে দুটি গ্রন্থের নাম বলছি আমি। একটি গ্রন্থে সৃষ্টি পুরাণে বলে কারণ মিলন দাদা হয়
গান হম দিবে, শাস্ত্র বেশি দিবে, ভালোবাসিব ভাই দিলীপ একমাত্র হতা মিথ্যে নয়। আজও গান দিতাম না বাজি ইয়াকে না দেখছেই আর এই ভয় বললে না বাড়ি, কারণ এই টিটু বাজিলে টিটু সাবলা কোন আর অন্তরঙ্গর মানুষ। আরেকদিকে আমার নিজের গতি নয়, এটা হয়েছে আমার বড় বোনের মতন, যিনি আমাকে আদর করে প্রতিনিয়ত ববে দেখিবারে ভাই আমার কমল দাদার স্ত্রী দেখো নমস্কার। অনুভূতি দিয়ে একটা এমগুড়ি গন্ডগোল কে চলো রিয়ে অনুভূতি দি হতন আদার হতন ভর এন কেউ তাহলে কে একদিকে নারায়ণের এগুলো বুঝবেন, কীর্তনম শ্রবণম মঙ্গলম বুয়া, যেমন তেমন গায়ক আসে না এখানে। অনেক গায়কে আছে ডজনের জড় গান মারে, সেই গায়ক আমরা নয়। এই জন্য আমরা কি বলবো, নারায়ণ, নারায়ণের অংশে আমার সৃষ্টি লক্ষ্মী, আর একদিকে সৃষ্টি পুরাণে মহাসৃষ্টি পুরাণে আমি তোমাকে টিকা দিয়া যাই ব্রহ্মার সমুখে বা অংশ থেকে লক্ষ্মীর জন্ম হতা মিথ্যা নয়। আর অংশ থেকে ব্রহ্মার সমুখে বাম অংশ থেকে লক্ষ্মীর জন্ম হয়। আর একদিকে আমার একটি বোন রই, যার ব্রহ্ম দেখো জিব্বা মূল থেকে অথবা কণ্ঠ থেকে সরস্বতীর ভাবে জন্ম হয়। তাহলে আমি কে? তাহলে একদিকে মাতা পিতাকে ব্রহ্মা, আর একদিকে যদি বলে তুমি যদি ঈশ্বর আমি হয়েছি ঈশ্বরী, তুমি যদি নারায়ণ আমি হয়েছি নারায়ণে, আমি সারা গতি নাই রে, আমি সারা গতি নাই, আমি সারা গতি নাই রে, আমি সারা গতি নাই, আমি যাই মায়ারি সংসার, আমি সারা গতি নাই রে, আমি সারা গতি নাই রে। এই জন্য শক্তি সাধন আগে করতে হবে, কারণ শক্তি সাধনা না করলে কোনোদিন তার প্রেম জাগ্রত ভাবে নাই হবে। প্রেম নাই আসিলে কিভাবে ভক্তি তোমার হবে। এই জন্য বলছে আগে তুমি শক্তি সাধনা করো, শক্তি সাধনা ছাড়া আর কিছু নয়। তাহলে সংক্ষেপেতে লোকের পরিচয় দিয়ে এবার প্রভুরে আমি একটু একটু ভূমিকার দিকে যাই। এবার আমার নারায়ণে আসিয়া এই সরে কেমন কেমন করে বহু দিনে অতীত করে গেল প্রভু আমার মনে,
এই জন্য আমি তোমাকে নারায়ণের আসনে রাখি। আরেকটি প্রণাম চিচরণে নিবেদন করছি। এবার আমি সংক্ষেপে অতি পরে, কারণ যার উদ্দেশ্যে আজকে হয়েছে আমাদের এই পাল্টা কীর্তন অথবা পাল্টা মনসা পুজো, কেননা অক্লান্ত পরিশ্রম করে আজকে এখানে এগুলো আজকে কমিটিগণে এখানে আজকে দিয়েছেন। তো আমরা চেষ্টা করবো বাবা, যারা এখানে বসেছেন আপনাদেরকে শাস্ত্র যেন দিতে পারি, যেন গোবিন্দ কথায় কৃষ্ণ কথায় একবার যদি নয়নের জল এই সংসারে কবে ভরিতে পারে, এই গান এই কীর্তন সার্থক হবে একমাত্র বেদ শাস্ত্রে বলে। জয় রে মা মনসা দেবী উমায়াস্তিক জননী, তোমার চরণ ভিনে মর অন্য নাহি সরস্বতী ভক্তের মূলে নৃত্য করো বলে রে মনসা দেবী আস্তিক জননী, তোমার করুণা অন্য নাহি জয় রে মনসা দেবী। সমগ্র কতগিনি ভক্তিভাবে বুঝিব না সে তোমার কেন বসি আছেন মাতা শান্তিপুরে বিয়া শোনো শোনো মহাজ্ঞানী যত কৃষ্ণ ভক্ত আসরেতে প্রণাম করি আমি জয় রে মনসা দেবী আস্তিক জয় রে মনসা দেবী। চন্দ্রধরে শহীদ সনাতন পরিচয় ও লক্ষিন্দরের জন্ম বৃত্তান্ত বর্ণন। কেননা এই পুঁথি কেন পড়তে হয় জানেন মা? এই পুঁথি পড়লে আপনাদের ধনবৃদ্ধি হবে। কেন? ধনের অধিষ্ঠাত্রী দেবী হয়েছে লক্ষ্মী। এই জন্য ঘরে ঘরে আছে ভাসালি প্রতি বিহস প্রতিবারে মায়েরা লক্ষ্মীর ভাসালি জয় রে মনসা দেবী আস্তিক জননী, তোমার করুণা শুনি শোনক সুন্দরী তোমার
পার্বতী এমন বিভাগে দেখি কত দূরে জয় রে মনসা দেবী তোমার জয় রে মনসা বাগো পরিক্লেশ বাগো পরিক্লেশ শরণে পড়িল ভীষণ রাম কান্দিতে লাগিল জয় রে মনসা দেবী আপনি দূর করে যত ফুল মতে মনের কতুকে সন্দেহ এলো বাপ্পা ভাই সুধী মন্ডলী তোমার হয় আছেন যত কৃষ্ণ ভক্ত যারা রয়েছেন বসিয়া এবার আমি ভূমিকার দিকে যাই যাবার বেলায় নতুন নতুন দুটি কথা জিজ্ঞেস করে কারণ দুরুপুঙ্গতে শিবাজি ইবের দিয়ম পরে বোঝে এটা হওয়া না হ্যাঁ তাই তুমি শোনো দিয়া এবার শোনো মন দিয়া প্রভুরে নিরলে বসিয়া বলিব বলিব তোমারে ওরে যে কথা শুনলে ওরে গয়া শিবে দূরে যাবে মনের আমার জানিতে কোশনা মনেরই কল্প জানিতে ভাষণা মনের বলো বলো সে শুনো শুনো তাদের প্রভু তোমাকে
আমি জানতে চাই প্রভুর চরণে, কারণ ওনাকে কিন্তু প্রশ্ন করার তেমন এই দিনহীন কাঙ্গাল দিলীপ সরকারের যোগ্যতা নেই। আমি তাহার চরণে নিবেদন করতে পারি, একমাত্র সাক্ষী আছে ভবপারের স্বয়ং গুরু পারের রোহানদারি। প্রভু আমি জানতে চাই সূচনা, প্রথম সূচনা লক্ষ্মী নারায়ণের দ্বারাই। প্রথম সূচনা কি? সৃষ্টির লগনে একে একে 4টি বস্তু ববে সৃজন হলো। কয়টি বস্তু মনে রাখবেন, কারণ চ্যানেলের গান আর এনে গান গান বেশ কম আছে, কারণ এর মধ্যে কমেন্টাই নাকি নেন ওই এতলাতের ব্যবহার বংশের পরিচয়। ভদ্র যারা নম্র তারা সাক্ষী আছে, আছে দেখো ভক্ত যারা যারা। এই জন্য বলছেন 4টি বস্তু কি কি? শঙ্খ, চক্র, গদা, পদ্ম, সুদর্শন, চক্র। তাহলে 4টি বস্তুর মধ্যে একটি বস্তু যার নাম সুদর্শন চক্র বলিয়া হয়। আমি আস্তে আস্তে বলছি কেন, তুমি বোঝার জন্য। এটার নাম কি? সুদর্শন চক্র। আমি দেখি একদিনে সুদর্শন চক্র এমন একজন ভক্ত তোমার চক্র গ্রাস করিয়া ফেলিল। অর্থাৎ সুদর্শন চক্র এমন একজন ভক্ত। প্রভুরে তুমি যদি শক্তি ধর ববে হয়ে থাকো, তোমার অজানা এ সংসারে ববে কিছু নাই। আমি দেখি একদিন একজন ভক্ত গিয়া সুদর্শন চক্র হা করিয়া সে গিলে ফেলিল। কিভাবে তে আওয়াজ তোমার হাতে সেই চক্র ববে তাইয়া। নাম্বার 1 প্রশ্ন মনে রাখবেন, অর্থাৎ সুদর্শন চক্র দিয়ে অনেক গিলি ফেলা গ্রাস করবি কত বছর পর্যন্ত রাখি। কিভাবে আবার অনরাতের মধ্যে এসছি মিডিয়া শুনছি না ভজিবে হাই গিয়ে সেই আবার কৃষ্ণ কৃষ্ণ গিলিল হলে একটা নাম্বার কি আছে বাইর করে যেতে নাম্বার কি আছে। এত হইল একটি হতা তোমাকে জানাই, তোমাকে জানাই, এত হইল একটি হতা তোমাকে জানাই, রসে রসে বলতে কথা কিসে বসু আমার কথা আরো হতায় আছে তোমার কাছে প্রকাশ করি তবে একটি হয়েছে সুদর্শন চক্র কে গ্রাস করেছিল, কিভাবে আবার পেয়েছ এটা ঘটনা কোন জায়গায় হয়েছিল। আচ্ছা প্রভু আমি বুঝিলাম না, তুমি 2বার এ সংসারে মোহিনী রূপ ধারণ করেছিলে, কিন্তু পাইবেন হলে ব্রহ্মবৈত্য পুরাণত পাইবেন, ভাগবত পাইবেন। কারণ এই নারায়ণ 2বার মোহিনী রূপ ধারণ করবে। মোহিনী তো বুঝছেন ওনারা, অর্থাৎ আর না নারী রূপ ধারণ করে কি জানি, নারী রূপ ধারণ করিয়া ওই ক্ষীরদ সাগর থেকে অমৃত বান্ড লইয়া ববে উঠে যায়। ওমা সুন্দরমণি দেখিয়া মহাদেব ডুলিয়া ভরে তাহা সে জায়গা। অত মহাদেবে দেখিয়ে রে ভীষণে ভীষণে কি এই বলছি একবার মোহিনীর উত্তর কি যে মহাদেবের সাথে সেই ওই রমণী মোহিনীর উত্তরিয়া সংকর্ষণে একজন পুত্র ববে জন্ম লইলেও এবার নাম হইলে বিশ্বম্বর। বিশ্বম্বর হত্যারণী বর্তমান হরিযুগ তারা জীবে ক্ষুব্ধ হয়ে সার্গ ভাষা এই কুপুরীর জন্ম হয়েছে এই নারায়ণ অরঙ্গে মহাদেবর মিলনতুন উগ্র বিশ্বম্বর সৃষ্টি। এখন ইয়েন দেখেন আই আমার প্রমাণ দিলাম। এখন অন হইবেন যে দ্বিতীয়বার খনন্দি মাইভর উপন ধরলেন মহিরু কোন জায়গাতে কি কারণে
মোহিনীর উত্তরে ছিল তারপরে একটি পুত্র পরিচয় আছে একটি পুত্র তবে এত হলে আমার হতা অন্য হতা নাই বসে বসে সেই কথা মরে যায় বসে বসে সেই কথা অত তাই কিঞ্চিত করে হয়ে যায় অর্থাৎ একবার অনেক মোহিনীর উদ্যোগ গুণ ইয়ে নৈয়াদিক ঘটনা এই সমুদ্র মন্থন করতে লক্ষ্মী উঠি অত লক্ষ্মী বান্ধব অনেক মোহিনীর উদ্দরিয়ের উঠুন ধরি ইয়েন দি মহাদেবের বিশ্বম্বর ঘটনা এনায় দেখাই দি অনায় এর হইবেন যে আবার দ্বিতীয় মোহিনীর ফোনান্দিত লিয়েন ইয়েন দি অনরেঙ্গে স্বামী জীবে লইয়ে নরি ইবেরেঙ্গে সংসার হই সে ঘরে একজন পুত্র ববের মধ্যে হইল কেবল তোমার স্বামী হয় কার ঘরে সংসার হরেছিলে একবার তুমি দিবে পরিচয় ওটা ছেলেটার নাম কি এগুলো হচ্ছে রসের কথা আপনারা বসে বসে এগুলো শ্রবণ করবেন ওরে একা ছিলাম ভালো ছিল না তো জ্বালা আমার প্রভুর সাথে প্রেম করিয়া অন্তর হইল কালা কারণ গানারেঙ্গে খতারেঙ্গ দাবে মিলতে হবে একা ছিলাম ভালো ছিল না তো জ্বালা প্রভুর সাথে প্রেম করিয়া অন্তর হইল কালা প্রভু ও তুমি কার দেখা ভাইয়া গেলাই আমায় ভুলিয়া তুমি কার দেখা ভাইয়া গেলাই আমায় ভুলিয়া ভাইয়া গেলাই আমায় ভুলিয়া তুমি কার দেখা ভাইয়া তুমি আমায় ভুলিয়া শিকায়া পবিত্র মজায়া শিকায়া পবিত্র মজায়া দিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না মোরে জীবন গেলে সন্তানে যাব গেলে তোমার ভাবে সন্তানে যাব গেলে তোমার ভাবে এই দুটি প্রশ্ন ছাড়া আমার আর কোনো কিছু নেই। এবার আমি সংক্ষেপে লাচারি পরে আমার আসর 1 ঘন্টার মধ্যে এখানে শেষ করে যাব। ওরা ফিরিতি শিখাইয়া ভগল করিয়া প্রেম রশি দিয়া গলে সদুরে বলি নাই বন্ধু
বুকে হাত বলেছিলে প্রাণনা আসিবে মোর দিবসা মোর বসরে আসিবে নানা মিছে ছেলে নয় আমায় করে দেব না এখন কেন প্রাণ বন্ধু নিয়াস দূরে সময় ছোট দিনে ডুবিল সাগর রে তোর জন্য যত ইতি হারাইয়া নরহতি রাম রাম শূন্য হতে আসিল দেশে রে সঙ্গে যারা গেল সাথী তুমি চালিত হোসাদ রূপে রে শুনিয়া রাজ্যর মুন্ডে হানে পেয়েছো মহারে উঠে দেশ চুরি রে বলে বাজা নিয়া যাওয়ানো কাগজিয়া বাজাইতে নগরে নগরে রে যদু নন্দন তো নয় বিজয়বংশী দাস কই ভক্তর শরণে বন্ধি সেই রে এই দুটি প্রশ্ন ওনার চিচরণে নিবেদন করে যাবার বেলায় আপনাদের শ্রীপাদ পদ্মে অনন্ত ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সদ্গুরু ব্রাহ্মণ বৈষ্ণব বৃন্দের আতুল চরণে এই সহস্র প্রণাম নিবেদন করে দিনহীন কাঙ্গাল বিদায় নিচ্ছি। কারণ এই দিনহীন কাঙ্গালে প্রণাম ছাড়া দেওয়ার মতন আমার আর কোনো যোগ্যতা নেই। প্রণাম প্রণাম হাজার প্রণাম এ ভক্ত বৃন্দে চরণে আমার হৃদয়ে রেখে দিতে চাই কৃষ্ণ ভক্তির চরণ।